প্রিয় শিক্ষার্থী, এখন আমরা 10 নম্বর কোশ্চেনটা সমাধান করব। দেখো 10 নম্বর কোশ্চেনের ক নাম্বারটা আমি লিখে রাখছি, প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে হবে। তাহলে ক নাম্বারটা এখন আমরা সমাধান করব। দেখো ক নাম্বারে এখানে সর্বোচ্চ গণসংখ্যা আছে হলো সর্বোচ্চ গণসংখ্যা 19। তাহলে সুতরাং প্রচুরক শ্রেণী আমাদের 19 বরাবর যে শ্রেণীটা সেটা হলো আমাদের প্রচুরক শ্রেণী। তাহলে সুতরাং পূর্ববর্তী শ্রেণীটা হবে, মানে প্রচুরক শ্রেণীর যে পূর্ববর্তী শ্রেণী সেটা, প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী হলো আমাদের ঠিক আগেরটা 54 থেকে 58। সুতরাং মধ্যমান, এই পূর্ববর্তী শ্রেণীর মধ্যমানটা আমাদের নির্ণয় করতে বলছে। 54 যোগ 58 ডিভাইডেড 2 অর্থাৎ 112 ভাগ 2 অর্থাৎ 56 হবে আমাদের প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর মধ্যমান। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা খ নাম্বারটা সমাধান করব। খ নাম্বারে বলছে সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য এই স্তরটাকে আমরা 5টা কলামে ভাগ করে ফেলব। দেখো 5টা কলাম, ভাগ করে ফেললাম। আমাদের প্রথম কলামে থাকবে শ্রেণী ব্যক্তি, তারপরের শ্রেণীতে থাকবে আমাদের মধ্যমান, তারপরের শ্রেণীতে রাখবো আমরা গণসংখ্যাকে, তারপর ধাপ বিচ্যুতি, এ পাই ইউআই। গণসংখ্যাকে আমরা এ পাই দ্বারা লিখবো। তাহলে শ্রেণী ব্যক্তি আমাদের কি কি ছিল? 44 থেকে 48, তারপরে 49 থেকে 53, তারপরে 54 থেকে 58, তারপর 59 থেকে 63, তারপর আমাদের ছিল 64 থেকে 68, তাহলে 69 থেকে 73। এটা হলো আমাদের মধ্যমান। এই দুটো যোগ করে 2 দ্বারা ভাগ, আমরা যদি দুটো যোগ করে 2 দ্বারা ভাগ করি তাহলে এটা আসবে 46, এখানে আসবে 51, এখানে আসবে 56, এখানে আসবে 61, এখানে আসবে 66, এখানে আসবে 71। গণসংখ্যা আমাদের দেয়া আছে। প্রথমটার জন্য 4, 11, 13, 19, 5। ধাপ বিচ্যুতি যে কোনো একটা বরাবর আমরা শূন্য ধরবো। শূন্য ধরলে শূন্যের উপর দিয়ে আমরা -1 করে বাড়বে, আর শূন্যর নিচ দিয়ে +1 করে বাড়বে। তাহলে ধাপ বিচ্যুতি আমরা এই দুটো গুণ করলে যা হবে, এটা -8 -11, এটা 0, এটা 19, এটা 16, এটা 15। তাহলে এটা n আমরা যদি যোগ করি এটা 60 হবে। সামেশন অফ এ পাই ইউআই, মানে এগুলো যোগ করে দিতে হবে। তাহলে 31 হবে আমাদের সামেশন অফ এ পাই ইউআই এর মান। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, সরাসরি আমরা সূত্র অ্যাপ্লাই করব। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এ প্লাস সামেশন এ পাই ইউআই ডিভাইডেড এন ইন্টু এইচ। এখন এখানে এটা কি শূন্য যেখানে নেব সেই বরাবর মধ্যমানের ঘরে যেটা থাকবে সেটাই এ। আচ্ছা, আমরা মানগুলো যদি একটু লিখি, এ হলো আমরা যেহেতু শূন্য এখানে নিচ্ছি তাহলে মধ্যমান এখানে আমাদের 56, এটা হবে আনুমানিক গড় যাকে বলি আমরা। এইচটা হলো শ্রেণী ব্যক্তি, শ্রেণী ব্যক্তিটা হলো যে কোনো শ্রেণীর উচ্চ সীমা থেকে নিম্ন সীমা বিয়োগ করে অতিরিক্ত 1 যোগ করবো। তো এখানে 48 বিয়োগ 44 প্লাস 1 অর্থাৎ 4 + 1 অর্থাৎ 5। কিন্তু জানি আর আমরা এখানে লিখছি, আর সামেশন এ পাই ইউআই এখানে আছে। তাহলে এর মান কত? 56। মানগুলো আমরা বসিয়ে দিচ্ছি। সামেশন এ পাই ইউআই কত? আমাদের 31। এন এর মান হলো আমাদের আসলে 60, এইচ হলো আমাদের 5। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আসবে 2.58 যোগ করলে এটা 58.58। এটাই হবে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা গ নাম্বারটা সমাধান করবো। এখানে গ নাম্বারে বলছে দ্বিবয়ন সহ প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য আমরা
তিনটা কলামে ভাগ করে ফেলবো। তিনটা কলাম আমাদের শ্রেণীব্যক্তি, গণসংখ্যা আর মধ্যমান। আমরা এখানে শ্রেণীব্যক্তি, মধ্যমান আর এটা গণসংখ্যা। তো শ্রেণীব্যক্তি আমাদের এখানে ছিল 44 থেকে 48, তারপরে 49 থেকে 53, তারপরে 54 থেকে 58, তারপরে 59 থেকে 63, 64 থেকে 68 এবং এখানে 69 থেকে 73। মধ্যমান এই দুটো যোগ করে 2 দ্বারা ভাগ, আগের মতোই। এটা 46, এটা 51, এটা 56, এটা 61, এটা 66, এটা 71। গণসংখ্যা আমাদের এখানে 4, 11, 13, 19, 8, 5। এটা এখন আমরা এক্স অক্ষ বরাবর মধ্যমান এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা বসিয়ে গণসংখ্যা বহুভুজ আগে ফেলবো। তাহলে আমরা এখানে লিখবো, কথাগুলো তোমরা একটু লিখে নিও। এখানে আমরা লিখবো যে এক্স অক্ষ বরাবর মধ্যমান এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা বসিয়ে ছক কাগজে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো। ছক কাগজের ভাঙা অংশ দ্বারা কয় কয় করে বাড়ছে, এখানে মধ্যমানটা 46 থেকে 51, মানে 5 বাড়ছে। তাহলে 5 ঘর আগে যদি আমরা যাই এখানে হবে 41, 5 ঘর পরে যদি যাই এখানে হবে আমাদের 76। এই দুটো ঘর আমাদের অতিরিক্ত নিতে হবে। তাহলে আমরা অতিরিক্ত বিন্দু আমরা নেব 41, এটা 46, এটা 51, এটা 56, এটা 61, এটা 66, এটা 71, এটা 76। স্কেল নির্ধারণ আমরা লিখবো, স্কেল নির্ধারণ আমরা লিখবো যে এক্স অক্ষ বরাবর 1 বর্গ ঘর সমান 1 একক, কারণ 5 ঘর পর পর আমরা 5 করে রাখছি। আর ওয়াই অক্ষ বরাবর আমরা 1 ঘর সমান সমান 1 এককে রাখবো। এটা 5, এটা 10, এটা 15, এটা 20, এটা 25। যেহেতু ওয়াই অক্ষ বরাবর আমরা গণসংখ্যাকে রাখবো, গণসংখ্যা 19 এর বেশি নেই, এই জন্য 25 পর্যন্ত আমাদের প্রয়োজনীয় হবে না। এখানে আমরা লিখবো যে মধ্যমান, মধ্যমান দিয়ে এর চিহ্ন দেবো, আর এখানে গণসংখ্যা দিয়ে আরো চিহ্ন দেবো। এখন চিত্র, এটা কি চিত্র? এটা অবশ্যই গণসংখ্যা বহুভুজ। চিত্র লিখবো গণসংখ্যা বহুভুজ। তাহলে যখন আমাদের 46, তখন গণসংখ্যা কত ছিল? 4। তাহলে 46 ঘর বরাবর আমরা 4 ঘর, তোমরা গুণে 4 ঘরে যাবে, এখানে আমরা মার্ক করলাম। তারপরে আমাদের গণসংখ্যা যখন 51, তখন 11, তাহলে 51, এই 51 বরাবর 11 ঘর উপরে যেতে হবে আমাদের। 11 ঘর যাবে। এই যে দুটো বিন্দু পেলাম, আমরা স্কেল দ্বারা এই দুটো বিন্দু যোগ করে দেবো। তারপর 56 জন্য আমরা 13তে যাবো। 56, এটা 11 ছিল, আরো 2 ঘর উপরে যেতে হবে, 12, 13, এরকম একটা জায়গা হবে। এই দুটো আমরা যোগ করে দিলাম। তারপরে 61তে যে আমাদের 19 ঘর যেতে হবে, 61 বরাবর আমরা, এটা আমাদের 13 ছিল, 20-এর 1 ঘর নিচে আমরা গুণে, তখন এই দুটা বিন্দু আমরা আবার যোগ করে দেবো। তারপরে আবার 66 বরাবর 8 যাবো, 66 বরাবর 5, আমরা গুণে 8, মানে 10-এর 2 ঘর নিচে থাকবে। 71 বরাবর আমরা 5 ঘর যাবো, 71 বরাবর আমরা 5 ঘর গেলাম। এখন এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দেবো। অতিরিক্ত যে দুইটা শুরুতে এবং শেষে বিন্দু নিচ্ছে 41 এবং 76, এটাকে অতিরিক্ত প্রথম বিন্দুর সাথে যোগ করে দেবো, এটা অতিরিক্ত শেষ বিন্দুর সাথে যোগ করে দেবো। তাহলে যে গ্রাফটা পেলাম আমরা, এটাই হলো আমাদের গণসংখ্যা বহুভুজ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো।